আপনি কি জানেন ভগবান শ্রীরামের জন্ম কিভাবে হয়েছিল এবং রামনবমী কেন পালন করা হয়? অযোধ্যার রাজা দশরথ এক অভিশাপের কারণে নিঃসন্তান ছিলেন এবং তার 3 রানী ছিল, রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। তাদের কোনো সন্তান না হওয়াতে রাজা দশরথ খুবই চিন্তিত ছিলেন। তখন রাজা দশরথের রাজপুরোহিত বশিষ্ঠ মুনি বলেন, ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে 1 বছর যজ্ঞ করালে সকল রানীদের সন্তান হবে। তারপর ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে 1 বছর যজ্ঞ করালেন। যজ্ঞের শেষে কুণ্ড থেকে এক দিব্য পুরুষ উঠে রাজা দশরথের হাতে এক পায়েসের পাত্র দিয়ে বললেন, এই পায়েস 3 রানীকে খেতে দিও, তাদের পুত্র প্রাপ্তি হবে। তখন রাজা সেই পায়েস রানীদের মধ্যে ভাগ করে দিলেন। পায়েস খেয়ে রানীরা যথা সময়ে পুত্র সন্তানের জন্ম দেন। আর সেই দিন ছিল চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথি। এই দিন মাতা কৌশল্যার গর্ভে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেন এবং মাতা কৈকেয়ী ও সুমিত্রার গর্ভে ভ্রাতা ভরত ও লক্ষ্মণের জন্ম হয়।